নিকটবর্তী হয়েছে, একেবারে কাছাকাছি কিয়ামত নিকটবর্তী হয়েছে। তার আগেই বাংলাদেশের যে অবস্থা, বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে আজকে মানুষ বন্যা আসতেছে। বন্যা হবিগঞ্জ থেকে শুরু করে ফেনী, কুমিল্লা, অসংখ্য জেলায় আজকে মানুষের অবস্থা খুবই খারাপ, খুবই করুণ। আল্লাহ তাআলা এই মানুষদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে বলেন আমিন। আর এই পানিটা যখন দরকার তখন এই মোদী সরকার দেয় না। যখন এই পানিটা দরকার তখন এই মোদী সরকার দেয় না। এই মোদী সরকার মুসলমানদেরকে জুলুম আর নির্যাতন করার জন্য এবং মুসলমানদেরকে হেনস্থা করার জন্য এই পানিটা দিতে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এক জুলুমের হাত থেকে আপনাকে আমাকে রক্ষা করেছে। মুসলমানদের হাত থেকে ভারতও রক্ষা হবে একদিন, নালে একদিন মোদির হাত থেকে, কথা বলেন, ঠিক কিনা? মোদির চিরদিন থাকতে পারবে না। জুলুমের হাত থেকেই আমাদেরকে যেমন রক্ষা করেছেন, সেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মোদির হাত থেকে রক্ষা করবেন, কথা বলেন, ঠিক কিনা? সেই মহান আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আজকের দুইবার আলোচনা হচ্ছে কিয়ামত যে মানুষের নিকটবর্তী হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা বুআতিল আমানাতু ফান্তাযিরুস সাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত মানুষেরা তোমরা মনে করবে যখন কিয়ামত তোমাদের নিকটবর্তী হয়ে যাবে, তখন তোমরা দেখবে যে মানুষের মাঝে যে আমানতটা দেওয়া হবে, সেই আমানতটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন তোমরা মনে করবে যে কিয়ামত নিকটবর্তী হয়েছে। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমানত কখন নষ্ট হবে, কিভাবে নষ্ট হবে, এটা আমাদেরকে আপনি বুঝিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমানাতু ফান্তাযিরুস সাআত। আমানত কখন নষ্ট হবে? কাইফা ইদা আদাতুহা ইয়া রাসূলুল্লাহ, ইদা ওয়াসনাদাতুল আমরু ইলা গায়রি আহলিহা। আমানত যখন নষ্ট হয়ে যাবে, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে সব সেক্টরে যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, তখন মনে করবে তোমাদের মাঝে কিয়ামত সন্নিহিত। আর সব জায়গায় যখন অযোগ্য ব্যক্তি, এলেম নাই, কোরআন নাই, হাদিস নাই, সব জায়গায় যখন তারা দখল করবে, মানুষের মাঝে জুলুম নির্যাতন করবে, মানুষকে শাসন করবে, তখন তোমরা মনে করবে যে কিয়ামত সন্নিহিত। আজকে কি নাই পৃথিবীতে? আজকে কি আছে না? আজকে আপনাকে আমাকে শাসন করতেছে, আপনাকে আমাকে তারাই বিচার করতেছে যাদের জ্ঞান বুদ্ধি কিছু নেই। আছে জ্ঞান বুদ্ধি নাই। তাইলে যে ব্যক্তি জ্ঞানহীন, ইলমহীন, ওই ব্যক্তিকে যখন যে কোনো দায়িত্ব দেওয়া হবে, যখন যে কোনো পদে দায়িত্ব দেওয়া হবে, একজন স্কুল কলেজ ভার্সিটি যখন দায়িত্ব দেওয়া হবে, ইংলিশ যখন রিডিং করতে পারে না যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, যে ব্যক্তির জ্ঞান নাই, যে ব্যক্তির শিক্ষা নাই, যাদেরকে যখন দায়িত্ব দেওয়া হবে, প্রত্যেকটা সেক্টরে তোমরা মনে করবে যে তোমাদের মাঝে কিয়ামত নিকটবর্তী। আজকে আছে কি আছে না? সব সেক্টরে আছে কি আছে না? কোন সেক্টরে কি সুবিচার আছে? বর্তমান সুবিচার নাই, ন্যায় বিচার নাই, খালি শুধু জুলুম আর জুলুমের উপর এখন চলছে। তাহলে তোমরা মনে করবে যে কিয়ামত নিকটবর্তী আছে। সহিহ বুখারী 6496 নম্বর হাদিসের মধ্যে পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামত যখন নিকটবর্তী হবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إن بين يديه الساعة أياما يمضي فيها الجهل। তোমরা যখন তোমাদের মাঝে কিয়ামত সন্নিকটবর্তী হবে তোমরা কিভাবে বুঝবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের সময় যখন কিয়ামত সন্নিকটবর্তী হবে তোমাদের সমাজে রাষ্ট্রে মূর্খতা ছড়িয়ে পড়বে। কি ছড়িয়ে পড়বে? মূর্খতা ছড়িয়ে পড়বে। শিক্ষিত কোনো ব্যক্তি থাকবে না। শিক্ষিত মানুষের ভুল ধরবে অমূর্খ ব্যক্তি। তাদের তাদের শিক্ষা থাকবে না, অর্থাৎ কোরআন হাদিসের কোনো জ্ঞান থাকবে না। এইরকম ব্যক্তিরা শিক্ষিত ব্যক্তির ভুল ধরবে, অর্থাৎ অমূর্খ ব্যক্তিরা শিক্ষিত নয়, অমূর্খ ব্যক্তি যারা শিক্ষা নাই তাদেরকে, তারা সমাজের রাষ্ট্রের দায়িত্ব তারা পাবে এবং শিক্ষিত ব্যক্তির ভুল ধরবে। আছে কি আছে না? আছে কি আছে না? তাহলে তখন তোমরা মনে করবে যে কিয়ামত নিকটবর্তী হয়েছে। ফিহাল জাহেল ফিহাল ইলম, আর এলেম উঠিয়ে নেওয়া হবে। এলেম উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এলেম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাদেরকে জ্ঞান থাকবে, পাহাড় সমান জ্ঞান যাদেরকে থাকবে, কোরআন হাদিস থাকবে, এইরকম ব্যক্তি যাদেরকে জ্ঞান থাকবে, তাফসীর লিখতে পারবে, হাদিস লিখতে পারবে, হাদিস বলতে পারবে, হাদিসের ইবারত করতে পারবে, এইরকম ব্যক্তিদেরকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া হয়েছে কি হয় নাই? আজকে ভালো ভালো ব্যক্তিরা আজকে মাটির নিচে আছে। আহমদ শফি অনেক জ্ঞানের ভান্ডার পৃথিবীর জমিনে নাই। অনেক ব্যক্তি, মামুনুল হকের বাবা আজিজুল ইসলাম, সেও পৃথিবীর জমিনে নেই, জ্ঞানের অনেক ভান্ডার। যারা তাফসীর কারক, যারা ভালো জ্ঞান, তারা পৃথিবীতে থাকবে না। জুলুম নির্যাতনের পর থেকে তারা পৃথিবী থেকে সরে যাবে। আর তোমরা যখন দেখবে যে জ্ঞান কোরআন হাদিস যখন মানুষের মাঝখান থেকে উড়িয়ে যাবে, তোমরা তখন মনে করবে যে কিয়ামত নিকটবর্তী হয়েছে। কিয়ামত নিকটবর্তী হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইকদারু ফীহাল হারজু ওয়াল কাতলা, তোমাদের মাঝেই গণহত্যা বেড়ে যাবে। কি হত্যা বেড়ে যাবে? কিয়ামত যখন নিকটবর্তী হবে তোমরা দেখবে যে তোমাদের মাঝে গণহত্যা বেড়ে যাবে। গণহত্যা হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? 2013 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত গণহত্যা হয় নাই। তাইলে গণহত্যা যে হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে। 2013 সালে হেফাজতের অসংখ্য কোরআনের পাখিদেরকে গুলি দিয়ে ঝাঁঝরা করে তাদেরকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গণহত্যা নয়? গণহত্যা নয়। আজকে যে আয়নাঘরে যাদেরকে ঢুকা হয়েছে সেখানে তাদেরকে গণহত্যা করা হয়েছে। আজকে ছাত্র ভাইয়েরা যখন রাষ্ট্রটা স্বাধীন করে আমাদের হাতে দিল, কত ভাই তাদেরকে গুলিবিদ্ধ হতে হয়েছে কি হয়নি? তাদেরকে গণহত্যা করে শেষ করে দিয়েছে। কিন্তু আবু জেহেলও, ফেরাউনও চাইছিল তার রাষ্ট্রের দায়িত্ব যখন আসছে তখন এরা যে তাদেরকে দমন করা, গুলি থেকে শুরু করে, নির্যাতন থেকে শুরু করে দমন করেও ক্ষমতা থাকতে কিন্তু টিকে থাকতে পারে নাই। আজ পর্যন্ত যারাই যে ক্ষমতায় যাবে না কেন, কেউ টিকে থাকতে পারবে না। তাহলে গণহত্যা বেড়ে যাবে। তাহলে গণহত্যা হয়েছে কি হয়নি? তাহলে আমাদের মাঝেই কিয়ামত নিকটবর্তী হয়েছে।